সচেতন, সংগঠিত ও সোচ্চার জনগোষ্ঠী গণতন্ত্রের রক্ষা কবচ স্লোগানকে সামনে রেখে নারায়ণগঞ্জ জেলা সুজনের আয়োজনে জেলা শিল্পকলা একাডেমিতে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় প্রধান অতিথি ছিলেন ডক্টর বদিউল আলম মজুমদার। মঞ্জুরুল আলমের প্রতিবেদনে দেখুন বিস্তারিত। নারায়ণগঞ্জে সুশাসনের জন্য নাগরিক বা সুজন জেলা কমিটির উদ্যোগে কোন পথে সুষ্ঠু নির্বাচন ও গণতান্ত্রিক অগ্রযাত্রা শীর্ষক একটি মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। জেলা শিল্পকলা একাডেমিতে সভা শুরু হয়। মোহাম্মদ আশরাফুল হকের সঞ্চালনায় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডক্টর বদিউল আলম মজুমদার, সুজন কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক। এছাড়া উপস্থিত ছিলেন রফিউর রাব্বি, এবি সিদ্দিকী এবং ভবানী শঙ্কর রায়। মতবিনিময় সভার সভাপতি হিসেবে ছিলেন ধীমান সাহা জুয়েল, জেলা সুজন কমিটির সভাপতি। সবাই বক্তারা বলেন, সচেতন ও সংগঠিত জনগোষ্ঠী গণতন্ত্র রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে এবং সুষ্ঠু নির্বাচন ও গণতান্ত্রিক অগ্রযাত্রার ক্ষেত্রে জনগণের সক্রিয় অংশগ্রহণ অপরিহার্য। সভার আলোচনায় বিশেষভাবে দেশের নির্বাচন প্রক্রিয়া, নাগরিক অংশগ্রহণ, ভোটের নিরাপত্তা এবং গণতান্ত্রিক মান বজায় রাখার দিকগুলো গুরুত্ব সহকারে আলোচনা করা হয়। অংশগ্রহণকারীরা দেশের রাজনৈতিক প্রক্রিয়ায় স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার জন্য সুজনের বিভিন্ন কার্যক্রমের প্রতি সমর্থন জানান। আমাদের এই রকম একটি সমাধান দরকার, সেটা হচ্ছে আমাদের আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি করা। আমি রাস্তায় হাঁটতে পারি না, ভোরবেলা হাঁটতে গেলে আমাদের বন্ধু মঈন কয়েকদিন আগে ছিনতাই গেলে হাতে হয়ে গেল, মেরে ফেলল। আমরা যারা এই অভ্যুত্থানে আন্দোলন করেছি, আমাদেরকে পুরোপুরি না, অনেকটাই কমে যাবে যদি একটা নির্বাচন হয়। কিন্তু নির্বাচনটা সুষ্ঠু হবে এইটি আমি কোনোভাবেই বিশ্বাস করি না। সুষ্ঠু হওয়ার বেশ কত একটা মোমবাতি জ্বালায় ফুটে অংশ প্রজ্বলিত হবে। আমরা অনেকে যদি মোমবাতি জ্বালাই তাহলে এই রুমটা প্রজ্বলিত হবে, আমরা এই রুমটা ব্যবহার করতে পারবো। ঠিক তেমনিভাবে আজকে আমাদের অনেক হতাশা নিরাশা আছে, অনেক কষ্ট আছে। তো এর মধ্যেও যদি আমাদের একটা আসন্ন নির্বাচনটা যদি সুষ্ঠু হয়, নিরপেক্ষ হয় এবং এই নির্বাচনের মাধ্যমে যাতে যে নির্বাচিত প্রতিনিধিদের কাছে ক্ষমতা হস্তান্তর, আইনেও আমি জানি কারা নির্বাচিত হবে এই নিয়ে অনেক প্রশ্ন আছে। এই প্রশ্ন আমারও, কিন্তু তবুও আমরা আশা করবো, আশায় বুক বাঁধবো যে আমরা হয়তো ভালোর দিকে যাবো। আমরা যদি সবাই মোমবাতি জ্বালানোর কাজটা করি, আমরা সবাই যদি সোচ্চার হই, আমরা যদি সবাই ইতিবাচক ভূমিকা পালন করি, তাহলে হয়তোবা সেদিকে যাওয়ার সম্ভাবনা দেখা দেবে। আপনারা সংস্কার নিয়ে অনেক কথা বলেছেন। আমার ভাই বলেছেন যে অন্যান্য সংস্কার বিষয়গুলো কেন আলোচিত হলো না। আপনারা জানেন যে চ্যানেল A1 হৃদয়ের স্পন্দন।